নমস্কার। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি এলাম। আজকের ব্লগ হচ্ছে, যখন আমি পুরী থেকে ফিরছিলাম এই সমুদ্র দেখে খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যে এই সমুদ্র আবার কবে আসতে পারবো, কবে পুরী আসবো। এই মন খারাপ থেকে আবার একটা নতুন জায়গায় চলে এলাম। তো চলে এলাম, এই জায়গাটা হচ্ছে ধৌলগিরি। ধৌলগিরি একটা বৌদ্ধ মন্দির, যেটা উড়িষ্যার ভুবনেশ্বর থেকে মাত্র 10 কিলোমিটারের পথ। তা এই জার্নিংয়ে আমাদের আবার একটা অন্য ছোট বাসে আসতে হবে। এই হচ্ছে সেই ধৌলগিরির মন্দির, যেখানে বৌদ্ধদেব বিরাজমান। তা এই বৌদ্ধদেবের মন্দির দেখতে আমাদের আসতে হয়েছে অনেকটাই, কষ্ট লাগলো। কিন্তু যখন আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করলাম, যখন মন্দিরটি দেখলাম, মন্দিরটি ঘুরে আমরা দেখলাম, অ্যাকচুয়ালি মন্দিরটা হচ্ছে একটা পাহাড়ের ওপরেতে। তো যখন আসলাম সত্যি মনটা একদম পুরো হালকা হয়ে গেল। এবং আপনারা যখনই উড়িষ্যা আসবেন বা পুরী আসবেন প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে, অবশ্যই কিন্তু এই ধৌলগিরি মন্দির একবার ঘুরে যাবেন। কারণ এই ধৌলগিরি মন্দির একটা শান্তির প্রতীক। এই যে সাদা স্তূপটা আপনারা দেখছেন, এটা একটা সাদা শুধুমাত্র মন্দির না, এটা একটা সাদা স্তূপ। এটা শুধুমাত্র শান্তির প্রতীকের জন্য এই মন্দিরটি বানানো হয়েছিল, আজ থেকে প্রায় 400-500 বছর আগে। দেখুন কত সুন্দর পরিবেশ, একদম নিচেটা কত সুন্দর। এই সামনে আবার একটা ছোট মন্দির রয়েছে। তা প্রথমে আপনাদের এইটাকে আগে দেখিয়ে দিই, দেখানোর পর দেখুন কত মানুষ এখানে সেলফি তুলছে, ভিডিও বানাচ্ছে। এই দেখুন নিচেটা দেখুন, ওপর থেকে একদম পাহাড়ের ওপর থেকে, মন্দিরের ওপর থেকে আমরা যে নিচেটা দেখছি, যখন এতটা সুন্দর লাগছে, মন প্রাণ এমনি জুড়িয়ে যাচ্ছে। তো আপনারা যখনই আসবেন অবশ্যই কিন্তু দর্শন করবেন। আর এই যে একটা মন্দির ওর পাশেই রয়েছে, এটা গণেশজির মন্দির। তা এখানে সবাই কিন্তু পুজোও দেয়, আপনি চাইলে আপনারাও দিতে পারেন। যখনই আসবেন অবশ্যই কিন্তু এই জায়গাটা আপনারা ঘুরে যাবেন, কারণ এই জায়গাটা হচ্ছে এতটাই শান্তি যে আপনি এখানে যখনই যাবেন আপনার মাইন্ডটা পুরো ঠান্ডা হয়ে যায়। আর আপনারা তো জানেন, যেখানে আমি যাই, যে কোনো মন্দিরে আমি যাই, আমি সবাইকার নামে, আপনাদের সবার নামে পুজো আমি দিই। এটা আমি বরাবর করে আসছি। এটা আমার ফেসবুক পেজেতেও বা ফেসবুক আইডিতে গেলেও আপনারা পাবেন। আমি যে কোনো মন্দিরে যাই, সেখানে গিয়ে আমি সবার নামে কিন্তু পুজো দিয়ে আসি। আমার যত পরিবারের যত মানুষ আছে, যত সদস্য আছে, সবাইকার নামে আমি কিন্তু পুজো দিই। এটা আমি নিয়মিত করে থাকি। একটা ছোট বাজার মতন আছে, আপনি যখনই পাহাড় থেকে নামবেন দেখবেন সাইডে অনেক দোকান আছে। যেমন এখানে কাজু, কিশমিশ, পেস্তা বাদাম বা আখরোট, এইসব জাতীয় সব রকম চকলেট, বিভিন্ন ধরনের চকলেট, আপনার এই ঠাকুরের সব মূর্তি। আমি এই ঠাকুরের দোকানটারও যত মূর্তি আছে, আমার গণেশটাকে খুব সুন্দর লাগছিলো। গণেশজির যে মূর্তিটা, সেই মূর্তিটা আমার খুব ভালো লাগছিলো। আমি ওই জন্য ওইটারই একদম কাছে গিয়ে ভিডিওটা করছিলাম। তা এখানে যত রকম ঠাকুরের মূর্তি পাওয়া যায়, সব এখানে আপনি কালেকশান পেয়ে যাবেন। এই ছোট বাজারটার মধ্যে হলেও আপনি বাজারটা খুব ঘুরে দেখবেন, খুবই সুন্দর। এবং ছোট ছোট দোকান, তার মধ্যে বিভিন্ন রকম কাজু, পেস্তা, পোস্ত, বাদাম, খেজুর, আখরোট, কিশমিশ, এই সব ধরনের বিভিন্ন রকম যে আমাদের প্রোটিন খাবার, সেই খাবারের দোকান আপনি এখানে বিভিন্ন রকম পেয়ে যাবেন। এবার আস্তে আস্তে আপনাকে নিচের দিকে নামতে হবে। এইখানে আমরা নিচের দিকে নেমে এলাম। নেমে আসার সাথে সাথে ওই সামনে এখানকার যে ট্র্যাভেলসের এজেন্টরা রয়েছে, তাদের বাস সার্ভিস এখানে আছে। এই ছোট বাসে করে আপনাকে আবার রিটার্ন আপনার পার্কিংয়ে নিয়ে গিয়ে আপনাকে ছেড়ে দেবে, এবং যেখানে আপনার গাড়ি রাখা বা বাস রাখা আছে সেই পার্কিংয়ে আপনাকে ছেড়ে দেবে। এবং ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য, এবং ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি।